বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের সবক নাম্বার 19 হবে। সবক নাম্বার 19, মিম সাকিনের কায়দা। ইতিপূর্বে আমরা পড়েছি নুন সাকিনের কায়দা, যে নুন সাকিনের 4টি কায়দা পড়েছি: ইজহার, ইখফা, ইদগাম, ইকলাব আর ইদগাম। এখান থেকে আমরা মিম সাকিনের কায়দা পড়ব। মিম সাকিনের 3টি কায়দা। প্রথম কায়দা হচ্ছে ইখফায়ে সাফাবি, দ্বিতীয় কায়দা হচ্ছে ইদগামে সাফাবি, তৃতীয় কায়দা হচ্ছে ইজহারে সাফাবি। তো মিম সাকিনের 3টি কায়দা: ইখফায়ে সাফাবি, ইদগামে সাফাবি আর ইজহারে সাফাবি। দেখেন, ইখফায়ে সাফাবি কাকে বলে তার সংজ্ঞা এখানে দেওয়া আছে। মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইখফায়ে সাফাবি বলা হয়। সকলে ধ্যান দেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইখফায়ে সাফাবি বলা হয়। সকলে আমার সাথে আরো একবার বলেন, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকফায়ে সাফাবি বলা হয়। যেমন অনুশীলন দেখেন, ইকফায়ে সাফাবির উদাহরণ দেখেন। ইন্না রাব্বাহুম বিহিম। আপনাদের একটা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি, দ্বিতীয় উদাহরণ আপনাদের থেকে শুনবো, সুতরাং একটু ধ্যান দেন। দেখেন, এখানে এই মিম সাকিন, রাব্বাহুম, মিম সাকিন এসেছে এখানে, মিম সাকিন এসেছে। মিম সাকিনের পরে আপনার এই যে বা, মিম সাকিনের পরে দেখেন বা এসেছে দ্বিতীয় শব্দে। তো আমরা কি বললাম, মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি পরিমাণ গণনা করে পড়বো। যেমন ইন্না রাব্বাহুম বিহিম। তো হুমতে হুম একালি একালি পরিমাণ গণনা করব, ঠিক আছে। ইন্না রাব্বাহুম বিহিম। ঠিক আছে ভাই। তো নিমা ফারুক ভাই, দ্বিতীয় শব্দটা আপনি পড়েন। আসসালামু আলাইকুম। এটা ফা যাবার ফা যাবার ফা, রিডিং পড়েন প্রথমে। বা যাবার বা। এটা রিডিং আগে ফা যাবার ফা, বা যাবার বা, ফা, ফা, তাজ ফা যাবার ফা, বা সিন যাবার বাস, বাস সিন জেসি ফা, সিন সিন রাজেসি, আব্বাসি, হা, হামিম জোরে বলেন, পেছন, জোরে বলেন, সকলে শুনুক। ফা যাবার ফা, বা সিন যাবার বাস, আব্বাস সিন র, সিন রাজেসি, আব্বাসি, হামিম পেছন, বাজের বি, হামিম পেছন হুমবি, জাবার আ, হুমবি আ, জাল জাবা যা হুমবি আ, জা জাল আলিফ জাবা যা হুমবি আ জাবা, আ- হাব্বাস হুমবি আ জাবা, হ্যাঁ, ফাবাশশিরহুম বিআযাবিন। আবাসির হুমবি আজাবির, বিন, বা দুইজের বীর, বিন বিন বা দুজের বিন। আবাসিন জের বিন, আবাসিন হুমবি মিন আজাবির, বিন, বিন। ঠিক আছে, বিন, ঠিক আছে। আব্দুল ওয়াহিদ ভাই বলেন, ওয়াহিদ আলী ভাই মিউট খুলেছেন, বলেন। দ্বিতীয়টাই বলেন, দ্বিতীয়টা। রাইমত, ভাত খাবি সেলাই কি করতেছিস? আব্দুল ওয়াহিদ আলী ভাই আপনি বলেন, ওয়াহিদ আলী ভাই। আজকে একজন নতুন সাথী ভাই দেখতে পাচ্ছি, নাসিরুল থানেদার।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি দ্বিতীয়টা হ্যাঁ, পড়েন। আমি অন্য গ্রুপে। আচ্ছা, আপনি অন্য গ্রুপে ছিলেন, এখানে আজকে শরিক করে দেওয়া হয়েছে তাই হ্যাঁ, তো? হ্যাঁ, হ্যাঁ, সবক সেরে গিয়েছিল। হ্যাঁ, আমার ওইদিকে অনেকবার হয়ে গেছে। ওরা শুরুবার থেকে আলী বাতাসা করছে, আমার তো নুরানি কায়দা প্রায় শেষের পথে, যার আচ্ছা, কারণে হুজুর আমাকে এই গ্রুপে করেছে। ঠিক আছে, মাশাল্লাহ। তা আপনি এইটা পড়েন। এই যে, এই যেটা আপনার টিক মেরে হ্যাঁ, দিয়ে, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা পড়েন। হ্যাঁ, হ্যাঁ, হাসি হাসিরুন। ফাবাশির, ফা যাবার ফা, বাশিন হ্যাঁ, যাবার হ্যাঁ, বাস। হ্যাঁ, ফাবাসি রুন বা ফা, ই ইয়াদা বিন। হ্যাঁ, ফাবাশির হুম বিআযাবিন। ঠিক আছে, মাশাল্লাহ। ইয়াদা বিন। হ্যাঁ। হ্যাঁ, আশ- আশরাফুল ভাই হাত তুলেছেন, আপনি বলেন জলদি জলদি। জি কোনটা বলবো, ওইটাই বলবো। দ্বিতীয়টা। ফাবাশশিরহুম বিআযাবিন। হুম। তো এখানে হুমে গুন্না হবে না, হবে না? হয় গুণা হবে। হ্যাঁ, এখানে দেখেন মিম সাকিনের পরে কি এসছে, বা এসছে। এই জন্য এই মিমকে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। ঠিক আছে ভাই? ফাবাশশিরহুম বিআযাবিন। জি। তারপরে দেখেন ইজরাটা দেখে নেন। যে ইখফায়ে সাফাবি আমরা উপরে কাকে পড়লাম? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে আমরা মিমকে একালি পরিমাণ গুণা করে পড়বো। এর ইজরা দেখেন, ইন্না রাব্বাহুম বিহিম। এখানে আপনার দেখেন, এই রব্বা হুম, মিম সাকিন, মিম সাকিনের পরে কি এসেছে? বা এসেছে। তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। ঠিক আছে ভাই? মিম সাকিন, দেখেন ইজরাটা আরো একবার শোনেন। মিম, সকলে আমার সাথে বলেন, মিম সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এখানে হুম, মিম সাকিন তারপরে বা এসেছে। তো মুস্তাকিম সরদারজি, আপনি এটা পড়েন আর ইজরা করেন। এই আপনার যেটা টিক মেরে দিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাবাশশিরহুম বিআযাবিন। হ্যাঁ, ইজরা করেন। এগুলা ঠিক হচ্ছে না। এই মিম আপনার নিচে, সাকিনের পরে বা এসেছে, তাই মিমকে আলিফ পরিমাণ এক আলিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। হ্যাঁ, তো পুরোটা হলে কেমন? হ্যাঁ, ফাবাশশিরহুম ফাবাশশিরহুম বিআযাবিন। জি জি, ঠিক আছে। তো ইজরাটা ভালো করে ইয়াদ করেন আপনি। তারপরে দেখেন জি, দ্বিতীয়, জি, জি। দেখেন দ্বিতীয় কায়দা হচ্ছে ঈদগামে সাফাবি। ঠিক আছে ভাই? দ্বিতীয় কায়দা হচ্ছে জি। ঈদগামে সাফাবি। ঈদগামে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি মিম আসে, উপরে ছিল মিম সাকিনের পরে যদি বা আসে, এখানে হলো মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলা হয়। সকলে আমার সাথে বলেন মিউট অবস্থায়, মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। একে ঈদগামে সাফাবি বলা হয়। দেখেন অনুশীলন দেখেন এর, ইলাইকুম মুরসালুন। এখানে আপনি দেখেন মিম সাকিন, মিম সাকিনের পরে যদি মিম আসে, এই মিম সাকিন আছে, তারপরে কি এসেছে? এই মিম আপনার এই এসেছে। তাহলে কি করতে হবে? তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে গুণনা সহ পড়তে হবে। এখন এই মিমকে এই মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হবে। ইলাইকুম, আর একালি পরিমাণ গুণনা করতে হবে। তো এখানে কুম বলে একালি পরিমাণ গুণনা করব। ইলাইকুম মুরসালুন।
ঠিক আছে ভাই? মাজদারুল হক ভাই, বুঝে এসেছে? আপনি এটাই পড়েন যেটা আমি বলে দিলাম। ইলাইকুম মুরসালিম। হ্যাঁ, আরো একবার পড়েন। ইলাইকুম মুরসালিম। হ্যাঁ, মুরসালুন, বানান করে দেখেন। মুরসালুম। হুম। ইলাইকুম মুরসালুম। তো ইজরাটা দেখেন, ঈদগামে সাফাবির ইজরা, ইলাইকুম মুরসালুন। এখানে দেখেন মিম সাকিনের পরে মিম এসেছে। এই মিম সাকিন তারপরে এই মিম এসেছে। তো মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে, এই আপনার প্রথম মিমকে মিমের সাথে মিলিয়ে, দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তো আপনি এর ইজরাটা করেন, মাজদারুল হক ভাই। আপনি পড়লেন, ইজরাটাও করে দেন। ইজরা। হুম। হামজাজের ই। হুম। একটু বলে দিলে ভালো হতো হুজুর। হামজাজের ই, লাম ইয়া জাবার লাই, কাম মিম পেশ কুম, লাম ইয়াজলি। লাম ইলাইকুম, মিকু। মিম র পেশ মুর, ইলাইকুম। মিম র পেশ মুর, সিন জাবার সা, লামাও পেশ লু, আর নুন জাবার না, সালুনা। এখানে আসল যে ইলাইকা। হ্যাঁ, এখানে আসল যে শেখানো হয়েছে শুধু মিমের ইজরাকে করানো হয়েছে। যে মিম সাকিনের পরে মিম এসেছে, তাই মিমকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। আর বাকি ইজরাগুলো এর পিছনে সবাকে হয়ে গিয়েছে। যে হামজার নিচে জের এসে, জেটিওয়ালা হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। ঠিক আছে ভাই, এইভাবে। আচ্ছা, আশরাফ ইনাজুল হক ভাই হাত তুলেছেন, আপনি দ্বিতীয়টা পড়বেন। ইয়াদের ই কাপেশলু ইয়াকু লাম অপেশলু ইয়াকুলু বা বাজের বি হামিনদের হিম হ্যাঁ, কি পড়ছেন? হামিনদের ফা ইয়াজের ফি। কাপ আয়াজের ফি কাপেশ কু আপনি আকু লাম লু আপনার আকুল ফিটা আলাদা হবে, ফি, ফা ইয়াজের ফি, একালিপ টান হবে না, ইয়া মাদ্দাকে একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি তো ফি। আয়াজের ফি হ্যাঁ, কাপেশ কু কু, লাম অপেশ লু কাপ পেশ কুতে টান ফি দিচ্ছেন কেন? কুলু কুতে টান হবে না তো। কাপেশকু লাম অপেশলু লামের ডান দিকে পেশ এসছে, হ্যাঁ। ওয়াও এর ডান দিকে পেশ, অসাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দা, হুম। তাই একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, ঠিক আছে। কুলু। কুলু বাজের বি হায়াজের হি হ্যাঁ, হা ইয়া কোথায় পেলেন আপনি? হা মিমজের হিম হা মিম বা মিমজের হিম। হা মিমজের হিম বা হিম মিম র জাবার মার মি র জাবার রা মির র হ্যাঁ, ত মিম জাবার মা, র দুপে জাবার র, মা র। মিম জাবার মা র জাবার রা মারা তা দুপেশ তুন এই জ, মারাতুন মারা জুন, জ। যদুপেশ জুন মারাজুন হ্যাঁ, তাহলে কি হবে আপনার? এখানে এই যে মিম সাকিন আছে, এই মিমকে দ্বিতীয় মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ মিলিয়ে গুণনা করতে হবে। গুণনা সহ পড়তে হবে। যেমন পড়ে দেখান। ইয়া সাকিনের ডান দিকে জের আছে, ইয়ামাদ্দাকে ইয়াকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাপের উপরে পেশ আছে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ আছে, ওয়াও মাদ্দাকে ইয়াকালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের নিচে জের আছে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের ডান দিকে জের আছে, মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা সহ পড়তে হয়। রয়ের উপরে যাবার আছে, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হ্যাঁ। দদের
হ্যাঁ, জদ জদের উপরে দু পেশ আছে তানবিন, তানবিনের পড়াকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। ঠিক আছে, আর একজন ভাইয়ের থেকে শুনতে চাই আমি। মোস্তফা ভাই বলেন, মোস্তফা মন্ডল ভাই, আপনি দ্বিতীয় শব্দটা পড়েন। ইয়া জের ইয়া পেশ ইয়া জের ইয়া পেশ জি হায়াজের রি ফি। ফা ফা ইয়া জের ফি আহ, কপ কপ পেশ কু ফি কু আম, ফি কু ডাল লাম অপেশ লু। লু লাউ লাউ পেশ লু ফি কু লু বা বাজার বি ফি কুলু কুলু বা হামজা পেশ হি পুরা ভি মিম পেশ মু আর মিম যাওয়ার মু মু রু টু ফি আর ডবল টেপের টু কুলুবিহিম। ই কুলু কুলু বি হিম ডবল টেপ হিম তারপরে এটুকা বলেন। কুলু হ্যাঁ হ্যাঁ কুলু মিম জে মিম মি দিয়ে মি মিম জাবার। ডবল টেপ সিন মিরিপ সি আছে Yes, me, me, rob, মিম to, জাবার মা, র sun, জাবার র, miro, মা র। আর রদ দু পেশ দুন, মা র দুন। mara, dun, mara, ফি। dun. হ্যাঁ হ্যাঁ ভাই, আরেকটু আপনি চেষ্টা করবেন, মানে একটু মনে হচ্ছে মেহনত কম হচ্ছে, বুঝলেন ভাই? দোকানের ভিড় ভাট্টায় মনে হচ্ছে একটু মেহনত কম হচ্ছে, একটু বেশি বেশি হ্যাঁ মেহনত করে। ওদের সময় হ্যাঁ পাচ্ছি না ঠিকঠাক। হুম, একটু মেহনত করার চেষ্টা করেন ভাই। বর্ষাকালে বেচাকেনা বেশি হচ্ছে কিন্তু মেহনত কম হয়ে যাচ্ছে। ঠিক আছে ভাই, তারপর নিচে দেখেন। ভাই আর সব মিউট করে রাখে। দেখেন, তৃতীয় কায়দা ইজহার। একটা হলো আপনার ইকফায়ে সাফাবি, প্রথম হলো, দ্বিতীয় হলো ইদগামে সাফাবি, আর তৃতীয় হচ্ছে ইজহার। এর আগে আমরা নুন সাকিনের কায়দা পড়েছিলাম। নুন সাকিনের প্রথম কয়টি কায়দা? নুন সাকিনের 4টি কায়দা পড়েছিলাম। তার মধ্যে প্রথম কায়দা ছিল ইজহার। তো ইজহার কাকে বলে, কে বলতে পারে বলেন? বুঝলেন আমি বলবো বলেন। তানবিন বা নুন সাকিনের পরে হরফে হালকি 6টি অক্ষর অর্থাৎ হামজা হা আইন হা গইন খ এর মধ্যে কোনো একটি অক্ষর আসলে তাহলে তানবিন বা নুন সাকিনের আওয়াজকে জাহির করে বিনা গুণায় তাড়াতাড়ি পড়তে হয়, একে ইক- ইজহার বলে। হ্যাঁ, ওখানে নুন সাকিনের কায়দা ছিল, ওটা নুন সাকিনের কায়দা ছিল। ইজহারে ইজহার ছিল, এখানে হচ্ছে ইজহারে সাফাবি মিম সাকিনের কায়দা। দেখেন, ইজহারে সাফাবি কাকে বলে? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে। কি বললাম? মিম সাকিনের পরে যদি বা অথবা মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণা জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। ঠিক আছে ভাই, খেয়াল করেন। প্রথমে কি ছিল? মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিমকে একালি পরিমাণ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ঈদগামে কি বলা হয়েছিল? ইখফায়ে সাফাবি। আর মিম সাকিনের পরে যদি মিম আসে, তাহলে মিমকে মিমের সাথে মিলিয়ে একালি পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইখফায়ে সাফাবি বলা হয়েছে। আর এখানে হচ্ছে ইজহারে সাফাবি। মিম সাকিনের পরে যদি কি আসে, বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে, তাহলে মিমকে বিনা গুণনায় জাহির করে পড়তে হবে। একে ইজহারে সাফাবি বলা হয়। উদাহরণ দেখেন, হুম ফিহা। এখানে দেখেন, হুম হা মিম পেশ হুম, ফায়াজের ফি, আর হা আলিফ জবর হা। হুম ফিহা,
এখানে দেখেন মিম সাকিনের পরে বা আর আপনার মিম ছাড়া, বা আর মিম ছাড়া অন্য অক্ষরে অর্থাৎ ফা এসেছে। তো এখানে আমরা মিমকে আর গুণনা করবো না, বিনা গুণনায় তাড়াতাড়ি করবো। হুম ফিহা, যে হুম বলে এমন গুণনা করবো না, ঠিক আছে? তো হুম ফিহা, জলদি জলদি করবো। তো আব্দুল শুকুর ভাই, আপনি এটা পড়বেন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম। জি, আপনি দ্বিতীয়টা শোনাবেন। লাম 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 জবাল্লা হাম হুম লাহুম লাহুম হামজা হামজা লাহুম জি, ঠিক আছে, মাশাল্লাহ। রাসূলুন লাহুম আজরুন, খুব সুন্দর হয়েছে। লাহুম ঠি- ঠিক আছে ভাই, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে। আপনার আওয়াজ একটু অস্পষ্ট আসছে, কিন্তু খুব সুন্দর হয়েছে। লাহুম ইলুন। জি জি, লাহুম আজরুন। আচ্ছা, দ্বিতীয়টা পড়বেন আপনার। জি হুজুর। দ্বিতীয়, হ্যাঁ বলেন। লাহুম ইলুন। জি জি জি, আপনি মিউট করে দেন। দ্বিতীয়টা আপনার পড়বেন। লাহুম আইমান আনসারি ভাই, দ্বিতীয়টা এইটা পড়েন, তৃতীয়টা। আজরুন। আইমান আনসারি ভাই, তৃতীয়টা পড়েন, জলদি জলদি। আচ্ছা, উনি নেই সম্ভবত, আপনি পড়বেন। মাহিম ভাই পড়েন। আম ইয়ালবিসাউ হ্যাঁ, বানান করেন। আলিফ মিম জের ইম আলিফ আলিফ নয়, মিম জের আম আলিফ নয়, লাম মিম জাবার লাম। মিম জের লাম ইয়া লাম জের ইয়াল ইয়া লাম বা জাবার ইয়াল। ইয়া লাম জের ইয়াল বে জের বি সিন ওয়া জের সু সিন ওয়াও পেশ সু। সিন ওয়া পেশ সু লাম ইয়াল বিসাউ বিসু। লাম ইয়াল বিসাউ জি, মাশাল্লাহ। তো এখানে আপনার কি হবে, লাম থেকে গুণনা হবে না, কারণ কি লামের পরে ইয়া এসেছে। ঠিক আছে। তো আপনার আব্দুল কাদের ভাই, আপনি পড়েন তৃতীয়টা একবার। তৃতীয়টা পড়বেন। হিন্দে ওয়াজে পর আ আ ভালো তো পাই। যে ওয়াপাস আ হিন্দে ওয়াপাস লাম মিম জাবার লাম। লাম লা লা ওয়াপাস হ্যাঁ, লাম ইয়াল বিসু। ঠিক আছে ভাই, একটু চেষ্টা করেন।
দেখেন এর ইজরাটা দেখেন, ইজহারে সাফাবি, হুম ফিহা, মিম সাকিনের পরে বা আর মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ ফা এসেছে, তাই মিমকে বিনা গুণায় জাহির করে পড়তে হবে। ঠিক আছে ভাই? এখানে প্রশ্নমালায় কি দেওয়া আছে দেখেন, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি। তো মিম সাকিনের কয়টি কায়দা আশরাফ ভাই বলেন, আশরাফ মন্ডল ভাই, মিম সাকিনের কয়টি কায়দা ও কি কি? মিম সাকিনের তিনটি কায়দা। কি কি কি? তিনটি কায়দা কি কি? ইজহারে সাফাবি, ইকফাই সাফাবি, আর ইকলাবে সাফাবি, ইজহারে সাফাবি, ঠিক আছে কি মাশাল্লাহ। ইদগামে সাফাবি। ঠিক আছে মাশাল্লাহ। আর লাহুম আজরুন, এই যে লাহুম আজরুন দেয়া আছে, ইজরা করেন, শব্দটি বানান আর ইজরা শোনান। জি হুজুর। এই লাহুম আজরুন শব্দটির বানানো ইজরা হ্যাঁ। করে, ইজরা করেন। লাম জবল্লাহ হামিম পেশম লাহুম, আলিফ জিম জবর আজর আদু পেশম আজরুন। লামের উপরে জবর এসছে, জবরটিকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হায়ের পরে মিম এসেছে, হ্যাঁ হায়ের পরে হায়ের উপরে পেশ এসেছে, পেশকে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিম সাকিনের পরে বা অথবা মিমের, মিম ছাড়া অন্য অক্ষর অর্থাৎ আলিফ এসেছে, তাই মিম সাকিনকে বিনা গোলায় তাড়াতাড়ি পড়তে হয়। ঠিক আছে আর মাশাল্লাহ, খুব রয়ের সুন্দর হয়েছে। তো সকলে আগামীকাল এই সবকটা খুব ভালো করে ইয়াদ করে আসবেন। তো আপনার দ্বিতীয় লিঙ্ক পাঠাচ্ছি, দ্বিতীয় জিমে শরীর হবেন, ওখানে আপনার পিছনের সবক শোনা হবে। ঠিক আছে ভাই? আপনারা প্রত্যেকে সবক ইয়াদ করে আসবেন। ঠিক আছে ভাই? আসসালামু আলাইকুম।